চারটা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ক্যারোলাইনা বেগম এবং আমি রলে হাসান। প্রথমে শুনে নিচ্ছি আজকের শিরোনামগুলো। বিপুল উৎসাহ উদ্দীপনা ও আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে নির্বাচন ছাড়াই হয়ে গেল বিএসএর নতুন কমিটি গঠন। স্বৈরতান্ত্রিক এই আচরণে বিক্ষুব্ধ বিরোধী দল। বেড়েই চলেছে বিএসএতে খুদে পুরুষের সংখ্যা, সেই সাথে বেড়ে চলেছে রমণীকুলের জন্য তীব্র হাহাকার। নতুন ধরনের বাংলা উচ্চারণ নিয়ে গবেষণার জন্য নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির ভাষা বিশারদের এনএসএফ ফান্ডিং লাভ। সাপ্তাহিক খেলার জের ধরে রলির ঘরে ঘরে অসন্তোষ, জ্বলে উঠেছে অশান্তির আগুন। এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বছর ঘুরে গঠিত হলো বিএসএর নতুন কমিটি, কিন্তু নতুন এই কমিটি নিয়ে জনমনে রয়ে গেছে নানা প্রশ্ন। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন নতুন কমিটি প্রধান কোরবান সরকার এবং বিরোধী নেতা বিপ্লব তালুকদার। ইলেকশন ছাড়াই তো কমিটি হয়ে গেল, এ নিয়ে আপনার অনুভূতি কি? ধন্যবাদ সবাইকে। আমি শুধু আমার জনগণের উদ্দেশ্যে, আমার বিএসএ মেম্বারদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই যে এটা এখানে ইলেকশন না হয়ে সিলেকশন হলেও এই সিলেকশন ছিল অত্যন্ত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের। কিসের অবাধ, কিসের নিরপেক্ষ? ইলেকশনই তো হয় নাই, হয়েছে তো সিলেকশন। এই সিলেকশন মানি না। এই বিএসএর মেম্বাররা কোনো কাজই তো করে নাই। আপনারা দেখেন, একটা মাত্র অনুষ্ঠান করতেছে, সেই অনুষ্ঠানের কি হাল। এর প্রতিবাদে ঈদের পর লাগাতার হরতাল। কিন্তু ঈদ তো হয়ে গেল। ঈদ হয়ে গেল তো কি হলো? সামনে থ্যাঙ্কসগিভিং আছে, ক্রিসমাস আছে, হ্যালোউইন আছে। তাতেও যদি না হয়, সামনের বছর পরপর দুইটা ঈদ আছে। সবকিছুর পর আন্দোলন চলতেই থাকবে, আন্দোলন চলবে। আপনি ভদ্রভাবে কথা বলেন, আমরা একটা গণতান্ত্রিক সরকার। আপনি গণতান্ত্রিক সরকারের সাথে না কিসের ভদ্রভাবে কথা বলবো? গণতান্ত্রিক সরকার কি হয়েছে? না আপনারা গণতান্ত্রিক সরকার বলে তো ইলেকশন করেন। আপনাদেরকে তো আপনারা তো করছেন সিলেকশন। আপনারা গণতান্ত্রিক সরকার বলে তো হবে না। আপনারা যে অনুষ্ঠান করছেন, আপনারা এই অনুষ্ঠানের মধ্যে কি করছেন? দুইটা গান কম দিবেন, নাচও কম মনে হইতেছে। আপনারা কি কোন অনুষ্ঠানটা ঠিকভাবে করবেন না? আর আপনারা যে আগে প্রোগ্রাম করেছেন সেটা যে খাওয়া শর্ট পড়েছিল, সে খাবার কি হবে? খাওয়া তো শর্ট পড়বে। আপনারা কমিটি মেম্বাররা উদ্দেশ্য প্রণোদিত হবে, ষড়যন্ত্রমূলকভাবে বেশি বেশি করে খাইছে। আপনারা এভাবে বললে আমার সাথে না আপনারা এভাবে যদি বেশি করে খান আর আমাদের বলবেন তাহলে তো হবে কথা বলতে হবে। আন্দোলন চলবে, আন্দোলন চলতেই থাকবে। প্রিয় দর্শক, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা দুঃখিত। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গত কয়েক বছর ধরেই রালি বিএসএর পরিবারগুলোতে জন্ম নিচ্ছে একের পর এক পুরুষ সদস্য। সেই নিয়ে তাদের মনে জেগে উঠেছে নারীবিহীন ভবিষ্যৎ সমাজের শঙ্কা। বিশ্বস্ত সূত্রে আমাদের হাতে এসে পৌঁছেছে বিএসএর খুদে সদস্যদের কথোপকথনের একটি গোপন অডিও রেকর্ডিং। আসুন আমরা সেটি শুনি এখন। শুনছস, তানিম চাচুরও পোলা হয়েছে। একটার পর একটা স্যাকি খাইতেছি, আর ভালোই লাগে না। সেইটাই, পুরান ছাগলের ভাত পায় না, আর নতুন ছাগলের আমদানি। তোরা এত আপসেট কেন? ছেলে হইলে তো আমাদেরই ভালো, আমরা আরো একটা বন্ধু পাবো। তোর বেটা, তুই বুঝবি না, তোর এখনো বয়সই হয় নাই। মেয়েরা না থাকলে সমাজে নানা রকম সমস্যা আর অস্থিরতা দেখা দেয়। তো সেই ক্ষেত্রে আরুষি আপু তো আছেই আমাদের মাঝখানে। আরে বেটা থাম, এই বয়সেই তার আপুদের দিকে নজর। এইখানে যে এই অবস্থা হইব ওইটা আমি আগেই বুঝছিলাম। এই জন্যে আমি নিউ ইয়র্ক গেছি গা, ওইখানে খালি মাইয়া আর মাইয়া। এবার আপনাদের নিয়ে যাচ্ছে একটি ভিন্ন ধরনের খবরে। ভাষাতাত্ত্বিক গবেষণায় বিরল সাফল্য লাভ করলেন বাংলাদেশি কৃতি শিক্ষার্থী। নতুন আঙ্গিকে উচ্চারণ নিয়ে গবেষণার জন্য এনএসএফ থেকে সম্মানসূচক অনুদান পেলেন এনসি স্টেটের লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্টের তরুণ গবেষক জহির ভাসানী। আসুন আমরা তার সাথে সরাসরি ফোনে কথা বলি। তো জনাব ভাসানী, আমরা জানি আপনি এনএসএফ এর ফান্ডিং পেয়েছেন বাংলা ভাষার একটি বিশেষ গবেষণা প্রকল্পের জন্য। তো এই প্রকল্পের মূল বিষয়বস্তু সম্পর্কে আমাদের একটু বলুন। আমার গবেষণার মূল বিষয়বস্তু হচ্ছে বাংলা ভাষার উন্নয়নে অনন্ত জলিলের ভূমিকা। তো এখানে মূলত দুটি বিষয় প্রাধান্য পেয়েছে।
একটি হচ্ছে ডারউইনের বিবর্তনবাদের আলোকে বাংলা ভাষার যে বিবর্তনের যে প্রয়োজনীয়তা সেটির সম্পর্ক স্থাপন, আর দ্বিতীয়টি হচ্ছে বাংলা ভাষার যে তত্ত্বকে সেটা নোম চমস্কির যে ইউনিভার্সাল গ্রামার থিওরি রয়েছে সেটির সাথে একত্রিত করে বাংলা ভাষার শিক্ষার পদ্ধতিটাকে আরেকটু উন্নত করা। তো আপনি এরকম একটি জটিল বিষয় নিয়ে কেন আগ্রহী হলেন? আসলে একটি বিষয় হচ্ছে কি, ভাষাতাত্ত্বিকরা অনেকদিন ধরেই চেষ্টা করছেন যে ডারউইনের যে বিবর্তনবাদ সেটা বায়োলজির সাথে ল্যাঙ্গুয়েজ বা লিঙ্গুইস্টিক্স এর কোনো সম্পর্ক আছে কিনা। তো এটি আমার মনে হয় অনন্ত জলিলই সর্বপ্রথম কোনো না কোনো ভাবে একটু ইন্ডিকেট করেছেন। সেটি হচ্ছে, যেমন ধরা যাক যে ডারউইন বলেছেন যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তো কোনোভাবেই আর কি অপ্রয়োজনীয় কোনো জিনিস প্রকৃতিতে টিকে থাকতে পারে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলায় এগুলো টিকে রয়েছে। যেমন ধরা যাক আপনি র ফলার ব্যবহারই বলেন, যেমন ধরা যাক আপনি প্রতিদিন না বলে যদি প্রতিদিন বলেন, প্রতিদান না বলে যদি প্রতিদান বলেন, প্রত্যেক না বলে যদি প্রত্যেক বলেন, এতে কিন্তু আপনার কোনো সমস্যা হচ্ছে না, আপনি কিন্তু আপনার শ্রোতাকে আপনার মূল অর্থটা ঠিকই পৌঁছে দিতে পারছেন। তাহলে অপ্রয়োজনীয় জিনিসের আসলে প্রয়োজনীয়তা নেই। তো সে কারণেই ডারউইনের তত্ত্বের সাথে এটা নিয়ে যাওয়ার জন্য এই যে অনন্ত জলিলের যে একটি অবদান, এটি আসলে অনস্বীকার্য আমার কাছে মনে হয়। আচ্ছা, আপনার এই প্রকল্পটি হাতে নিতে কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে? দেখুন, সর্বপ্রথমের বিষয়টি হচ্ছে যে অনন্ত জলিলের যে মুভি সেটা আসলে সারা বিশ্বে একসাথে রিলিজ হয়, যার কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ধরনের প্রকল্প হাতে নেওয়ার জন্য অনেক ভাষাতাত্ত্বিক এবং বিজ্ঞানীরা মুখিয়ে আছেন। তো যার কারণে বিশেষ করে ধরুন ইউরোপ তো একেবারে বাড়াবাড়ি রকমের কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। তো সে কারণে আমি আর কি খুব তাড়াতাড়ি করে ওদের সাথে প্রায় মারামারি করে হলেও এই প্রকল্পটি এনএসএফ কে দিয়ে পাশ করিয়েছি এবং তারা খুব আগ্রহ সহকারে আমার এই প্রকল্পে ফান্ড দিচ্ছে। আচ্ছা, আপনি আপনার গবেষণার সাফল্য নিয়ে কতটুকু আশাবাদী? যে আমি আসলে যতটুকু আশাবাদী হওয়া প্রয়োজন তার চেয়ে সামান্য একটু কমের চাইতে একটু বেশিই আগ্রহী। তো আমার মনে হয় আমি খুব সুদূর অতীতে আপনাদেরকে একটি সাফল্য মণ্ডিত একটি ফলাফল নিয়ে এসে দিতে পারবো। জনাব ভাসানী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও এবং সকল শ্রোতা মণ্ডলী এবং বাংলা ভাষার সকল ব্যবহারকারীকেও সুস্বাস্থ্যের আকাঙ্ক্ষায় প্রতি সপ্তাহে রালির ছেলেরা ফুটবল খেলতে মিলিত হয় লেক রলের আশেপাশে। ঘন্টার পর ঘন্টা চলে তাদের দৌড়ঝাঁপ। এই নিয়ে ঘরে ঘরে বেড়েই চলেছে অসন্তোষ। দাও দাও করে জ্বলে উঠছে অশান্তির আগুন। এমনই এক নিবেদিত ফুটবলারই ক্ষুব্ধ স্ত্রীর সাথে কথা বলবো আমরা এখন। প্রতি সপ্তাহে বিএসএ ছেলেরা এই যে দীর্ঘক্ষণ ধরে সকার খেলছে, তাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আর বলে না ভাই, কি আর বলবো, খেলা খেলে একদিন, খেলার আগে 2-3 দিন পর্যন্ত সারাদিন মেয়ের চালাচালি করতে অস্থির তারা এক একজন। কি আর বলবো, আর কি এত খেলে, 3 ঘন্টা পর্যন্ত খেলে, কি এত খেলে আমি সেটাই বুঝি না আমরা। আর কি সপ্তাহে 5 দিন যখন কিছু বলি টায়ার্ড, বাসে এসে ঠুসে পড়ে থাকে, আর খেলার দিন লাভ দিয়ে চাঙ্গা হয়ে যায় এরা। সুস্বাস্থ্যের যে লক্ষ্যে তারা এত দৌড়ঝাঁপ করে, তার কতটুকু অর্জিত হয়েছে বলে আপনি মনে করেন? সুস্বাস্থ্য একদিন মাঠে গিয়ে দেখেন খেলার কি নমুনা। আর একবার গেলাম তো আমরা খেলা দেখতে, যে দেখি 10 মিনিট দৌড়াই এরা এক জায়গায় দাঁড়ায় টায়ার্ড হয়ে যায়, হাঁপানো শুরু করে। কি এমন সুস্বাস্থ্য হচ্ছে তাদের? কত ভাবি যে 5 দিন এত সবাই ব্যস্ত থাকে, 2 দিন আমরা একটুখানি জামাইয়ের সাথে মজ ফুর্তি করবো, ঘুরবো ঘাড়বো, না কি একদিন খেলে বাকি 2 দিন হাত পা ব্যথায় পড়ে থাকে, নড়তেই পারে না তখন। আর বলেন না, এইটা এমনই তো হবে, ভুল বয়সে ভুল খেলার মত হলে এরকমই হবে। আমরা এখন চলে যাচ্ছি আবহাওয়ার সংবাদে। প্রবল তুষারপাত, শ্বেতশুভ্র রলে বিপর্যস্ত জনজীবন।
কিন্তু এর মাঝেও উটকো ঝামেলা হয়ে জুড়ে বসেছে বাংলাদেশি নায়িকাদের দল। প্রচন্ড তুষার ঝড়ের মধ্যেও চলছে গ্রীষ্মকালীন পোশাকের মহড়া। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে তারা নেমে পড়েছে সিনেমার এই শুটিংয়ে। তাদের এই আচরণে হতভম্ব হয়ে গেছে স্থানীয় জনগণ। তাদের মনে একটাই প্রশ্ন, এরা কি মানুষ নাকি পোলার বেয়ার? সবাইকে ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। শেষ করছি গোল্ডেন টিভির এবারের সংবাদ। শুভরাত্রি।